আসসালামু আলাইকুম। ফ্রাইড রাইস রান্না করা হচ্ছে, ছেঁকে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। ফ্রাইড রাইস রান্না করব, তো ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন করব। এখানে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, ডিম দিয়ে দিয়েছি ভেঙে। সব কিছু ভিডিও করে নিই। ম্যারিনেট করার সময় আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, লেবুর রস, লাল মরিচের গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। এটা না দিলেও হয়। তারপর আমি দিয়েছি, আর এখন এটা মেখে নিচ্ছি। ডিম ভেঙে দিয়েছিলাম আগেই, আর এখন কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এটা ডুবো তেলে ভেজে নেব। চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য ব্রোকলি, গাজর আর ফুলকপি দিয়েছি। আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু বাঁধাকপি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য একটু কাঁচামরিচ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ করে রাখা ভেজিটেবলটা দিয়ে দিলাম, গোলমরিচ, আর এখানে ভেজিটেবল স্টক। ডিপে রাখা ছিল ক্যাপসিকাম দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়েছি, চিকেন পাউডার দিয়েছি, টেস্টিং সল্টও দেওয়া যায়। চাইনিজ ভেজিটেবল রান্নাটা হয়ে গেছে। চিলি চিকেনের জন্য যেই মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন চিলি চিকেনটা রান্না করব। প্রথমে তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে। এখন আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। ঝালের জন্য একটু কাঁচামরিচ দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কলি, আর টমেটো দিয়ে দিলাম, গোলমরিচ, চিলি সস দেব, সয়া সস দিয়ে দিচ্ছি। এটা ম্যাগির সয়া সস 1 চামচ পরিমাণ দিলাম। টমেটো সস দেবো, এটা আমার হাতে তৈরি টমেটো সস, ঘরে বানানো। চিকেন পাউডার, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। এখানে একটু স্টক উঠিয়ে রেখেছিলাম ভেজিটেবল রান্নার সময়। পরিমাণ মতো একটু লবণটা সবসময় পরে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ প্রত্যেকটা সসের মধ্যে কিন্তু লবণ থাকে। লবণ খুবই সামান্য লাগে, বেশি লাগে না। ফ্রিজে রাখা ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিলাম, হয়ে গেছে। বাটার দিয়ে দিলাম। এবার ফ্রাইড রাইসটা তৈরি করে নিচ্ছি। রসুন কুচি দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলি, বাঁধাকপি কুচি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, একটু ঘি দিয়ে দিচ্ছি, চিলি সস, ঘরে তৈরি টমেটো সস,
রাইসটা রাতে রান্না করে রেখেছিলাম। রাতে রান্না করে নর্মাল ফ্রিজে রাখলে ফ্রাইড রাইস রান্নাটা ভালো হয়। আর এই যে সস, এখানে একটু ম্যাগি সস দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। ফ্রাইড রাইস রান্না শেষ। এখন চিকেন ফ্রাইটা করে নেব। এই চিকেনটা আমি আদা রসুন, তারপর লেবুর রস, কর্নফ্লাওয়ার, ডিম সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প একটু গরম মশলাও দিয়েছিলাম। এখন ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন পরিবেশন করে দেখাবো। এই যে দেখেন, তৈরি করে নিলাম ঘরে বসে ইয়াম্মি চাইনিজ প্লেটার। ওটা সঠিক। হ্যাঁ, ওইটা সঠিক। মামা মাতে খাবো না। কেমন খেতে? অনেক মজাদার খাবার। চিলি চিকেনটা একটু ট্রাই করি। সব কিছুই ভালো।